নমস্কার, রান্নাবাটি খেলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ দেখাবো মুরগির মাংসের হালকা পাতলা ঝোল। তো এর জন্য আমি মাংস কেটে বেছে ধুয়ে নিয়েছি আর কড়াইতে তেল গরম করে নিয়েছি, ওদিকে কিছু মশলাও কেটে নিয়েছি। মাংসটা আমি একটু হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি। এরকম করে ধুয়ে নিলে মাংসের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা আর থাকে না। এবার আমি মাংসটা কড়াইতে দিয়ে অল্প 2-3 মিনিট ধরে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। দেখুন মাংসটা ভাজা হচ্ছে। এইভাবে মাংস ভেজে নিলে মাংসের ওপরে একটা কোটিং তৈরি হয় আর ভেতরটা থাকে জুসি। আমি পরিমাণ মতো নুন দিয়ে মাংসটাকে ভেজে তুলে নেব। এবার আমি মাংসটাকে তুলে নেব। দেখুন আমি মাংসটাকে তুলে অন্য পাত্রে রাখছি। আমার মাংস তোলা হয়ে গেছে। কড়াইতে মাংস ভাজার একটু তেলও রয়ে গেছে, আর এই তেলে হবে না, আমি আর একটু সর্ষের তেল দেব। রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার আমি তেলে কিছু মশলা ফোড়ন দেব, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা আর থেতো করা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার থেতো করা গরম মশলাটাও দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বেরোয় ততক্ষণ একটু ভেজে নেব। গরম মশলা থেতো করাটাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে সেই সময় আমি এতে দিয়ে দেব পেঁয়াজ। আমি 1.5 কেজি মাংস করছি, তার জন্য এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এই সময় আমি 2টো রসুন সামনে পেছনে কেটে ধুয়ে আমি দিয়ে দিলাম। আমাদের বাড়ির বাচ্চারা এরকম গোটা রসুন মাংসে দিলে ওদের ভালো লাগে খেতে। দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আমি পরিমাণ মতো নুনই দিয়ে দিয়েছি। মাংসটাও আমার নুন দিয়ে ভাজা আছে, আর ঝোলে যতটা নুন লাগবে আমি সেই পরিমাণ দিয়ে দিয়েছি। তবে ঝোলটা হয়ে গেলে একবার দেখে নেব, নুন যদি লাগে তখন আর একটু দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবারে আমি 2টো বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম।
দিয়ে নাড়াচাড়া করে টমেটোগুলো একটু নরম হয়ে এলে এই সময় একটা মশলার পেস্ট দেবো। মশলার মধ্যে থাকবে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করব। এই যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা 2.5 থেকে 3 চামচের মতো হয়েছে। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালোভাবে কষে নেব। দেখুন আমার কষা হয়ে এসছে। এখন আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে কিছু শুকনো মশলাও দেব। অল্প একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে কড়াইয়ের নিচে। ওই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এখানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দেবো এক এক করে। রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে। ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে মাংসের কালারটা একটু ভালো হয়। একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিলাম। এইবারে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসের কেন, যে কোনো জিনিসের মশলা ভালো করে কষালে তার আলাদাই স্বাদ হয়। আর রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি ভালো করে কষিয়ে আলাদা পাত্রে গরম জল করে নিয়েছি। গরম জলটাও দেব, তবে তার আগে মাংসটা দিয়েও মশলাটা একটু ভালো করে কষে নেব। আমি ইউটিউবে নতুন ভিডিও দিচ্ছি, আমি ভালো এডিটিং জানি না, আস্তে আস্তে আমি শিখছি। তবে আমার খুব ভালো লাগলো, কোনো একজন দাদা ভাই আমাকে কিছু পরামর্শ দিলেন এইভাবে করতে হবে। আবার কোনো দিদিভাই আমাকে শেখালেন যে শর্ট দিলে কীরকমভাবে টাইটেল দিতে হবে। এর জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা আমার ভিডিও দেখেন এবং নতুন যারা আমার বন্ধু হবেন তাদেরকেও আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি ঢেকে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মাংসে দিয়ে দেবো 2 চামচ দই ফেটিয়ে। দেখুন 2 চামচ দই ফেটিয়ে রেখেছি, সেটা আমি মাংসে দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষানো হবে তত কিন্তু সুস্বাদু হবে খেতে। দেখুন দই দিয়েও আমার সুন্দর করে কষানো হয়ে গেল। এবার আমি আলাদা পাত্রে জল গরম করে রেখেছি, সেটা দিয়ে দেব। যেরকম ঝোল দরকার সেই পরিমাণে জল দিলেই হবে। এবার আমি জলটা দিয়ে ঢেকে দেব। 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব মাংসটাকে। মাংসটা আমার ভালো করে ফুটে গেছে।
এই অবস্থায় আমি দিয়ে দেবো 1 চামচ ঘি আর একটু গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে মাংসটা অফ করে, গ্যাস অফ করে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন আমার মাংসের ফুল লুক, ফাইনাল লুক। ভাত, রুটি সবার সাথে এই মাংসটা খেতে ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য আমার সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বন্ধু